হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার একটা নিউ ব্লগে। তো আজকে সকলকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে মহাষষ্ঠী আর আজকে আমরা যাচ্ছি শ্রীরামপুর দুর্গা ঠাকুর দেখতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব যে শ্রীরামপুরে কেমন দুর্গাপূজা হয়। সো প্লিজ আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না, একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। So let's start today's video. আমরা সন্ধ্যা নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে শ্রীরামপুরের উদ্দেশ্যে। তো আমরা জিটি রোড ধরে যাব শ্রীরামপুর। আর সেই রাস্তা দিয়ে যেতে গেলেই প্রথমে যে মণ্ডপটি পড়বে সেটা হচ্ছে এটা। আমরা প্রত্যেক বছর ষষ্ঠীর দিন শ্রীরামপুরে ঠাকুর দেখতে আসি, কিন্তু এই মণ্ডপটাই এবছর প্রথমবার এলাম। তারপর চলে এসেছিলাম মাহেশের দিকে ঠাকুর দেখতে। মাহেশের ঠিক অপোজিটের গলিটা হচ্ছে এটা। তো এটা দিয়ে একটু ভেতরে গেলে মানে 1 মিনিট জাস্ট হাঁটা পথেই পেয়ে যাবে তোমরা এই মণ্ডপটা। অ্যাকচুয়ালি এবছর এদের থিম হচ্ছে মা কামাখ্যার মন্দির। কামরূপ কামাখ্যায় যে মন্দিরটি আছে মায়ের, সেই মন্দিরটাই এবছর মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছেন এনারা। তাই প্রথম এক ঝলক দেখার পরেই এটাকে একেবারে মন্দিরের মতোই লাগছিল। ভেতরটা বেশ অনেকটাই বড় এবং লাইটটা একটু কম। মা মহামায়ার বিভিন্ন রূপগুলোকে এখানে পরপর তুলে ধরা হয়েছে। প্রত্যেকটির নাম নেই নিচে এবং দেখতে কিছুটা পাথরের মূর্তির মতো। দেখে কিছুটা আন্দাজ করে বুঝতে পারলাম 51টা শক্তিপীঠ যে আছে সেইগুলোরই কয়েকটা রূপ ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন। ভীষণই সুন্দর ওনাদের চিন্তা ভাবনা এবং মণ্ডপটিও বেশ সুসজ্জিত। কামরূপ কামাখ্যা দেবীর যে মন্দির তুলে ধরা হয়েছে সেখানে মা সতীর যোনি অঙ্গ পড়েছিল এবং সেইটাও কিন্তু খুব সুন্দর করে এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে মণ্ডপের ভেতরটা বেশ বড়। পুরো মণ্ডপটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার চলো মায়ের মূর্তি দর্শন করা যাক। এখানকার মাতৃ প্রতিমা একেবারেই কিন্তু অভিনব, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি। দেখেই মনে হচ্ছে সদ্য কাঁচা মাটির একটা মূর্তি, অসাধারণ মাতৃ প্রতিমা। এরপরেই চলে এলাম আবার একটা পূজা মণ্ডপে। আগের মণ্ডপটি থেকে বেশ কয়েক পা বাড়ালেই এই মণ্ডপটি বাঁ হাতেই পড়বে। মণ্ডপের এটা প্রধান গেট, আর এটা দেখেই তোমরা বুঝতে পারছো সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্রের উপর বেশ করে একবারের থিমটা ওনারা করেছেন। হ্যাঁ, মণ্ডপে ঢোকার একেবারে শুরু থেকেই সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্রের বিভিন্ন রকম ফটো, বিভিন্ন ক্যারেক্টারদের ওনারা তুলে ধরেছেন এবং সেই দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন। মণ্ডপটি ঘুরে দেখতে দেখতে আমার কিন্তু ছোটবেলাকার বহু স্মৃতি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমাদের ছোটবেলাকায় রোমাঞ্চকর কিছু গল্প মানেই কিন্তু এই এখনকার যুগে সানডে সাসপেন্স কিংবা হইচই তো ছিল না, ছিল তখন সত্যজিৎ রায়ের লেখা কয়েকটা বই কিংবা মুভিগুলো, যেগুলো আমাদেরকে বেশ আনন্দ দিত এবং তার সাথে সাথে অনেক কৌতূহলও থাকতো। এই মণ্ডপটি দেখতে দেখতে তোমাদেরও কার কার আমার মতো ছোটবেলাকার কথা মনে পড়ে গেল একটু কমেন্ট করে জানিও। আমি বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি মণ্ডপটায়। সত্যি কথা বলতে এই ধরনের থিমগুলো না আমার বেশ ভালো লাগে। অনেক হলো মণ্ডপ পরিদর্শন, এবার চলো মাতৃ প্রতিমার দর্শন করা যাক। এটি একটি দালানের পুজো। দেখতেই পাচ্ছ তোমরা প্রতিমার মুখটা না খুব মিষ্টি। চলো এবার আর দেরি করব না, এবার আমাদের পরবর্তী মণ্ডপে যাওয়া যাক।
মণ্ডপে যাওয়ার আগে ওই মণ্ডপেরই বেশ কিছু আলোকসজ্জা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, একেবারে শুরুতেই বলে রাখি, মণ্ডপটা কিন্তু একেবারে সাদামাটা। তারপরেও আমি এখানে আসি কেন জানো? শুধুমাত্র এই প্রতিমা দর্শনের জন্য। অসম্ভব সুন্দর প্রতিমা এখানকার, এবং শুধুমাত্র এবছর না, প্রত্যেক বছরই এনারা অসম্ভব সুন্দর সুন্দর প্রতিমা নিয়ে আসেন। আর সেটা দেখার লোভ সামলাই কি করে বলো? এরপর চলে এলাম আমরা আবার একটা মণ্ডপ পরিদর্শনে। আচ্ছা, এই মুহূর্তে যে সমস্ত মণ্ডপগুলো তোমাদের সামনে তুলে ধরছি, সমস্ত কিছুই কিন্তু মাহেশের কাছাকাছি। এই মণ্ডপটা সুসজ্জিত হয়েছে বিভিন্ন ধরনের গামছা, হাত পাখা, আসন এবং আর্টিফিশিয়াল প্রদীপ দিয়ে। তাই মণ্ডপটি দেখতে বেশ সুন্দর লাগছে। আর তার সাথে সাথে এখানকার মাতৃ প্রতিমাও দর্শন করিয়ে দিলাম তোমাদের। এরপর চলে এলাম আমরা মাহেশে। মাহেশের এবছর থিম হচ্ছে রাশিফল বা রাশিচক্র, যেটা বলতে পারো তোমরা। মণ্ডপের বাইরে চক্রাকারে সাজানো হয়েছে আমাদের রাশিফল, যে 6টি রাশি আছে সেগুলো। আর মণ্ডপের ভেতরের একেবারে সিলিংটা সাজানো হয়েছে বিভিন্ন রকম ধাগা এবং ঢিল দিয়ে, যেগুলো আমরা নিজেদের মনস্কামনার জন্য বিভিন্ন মন্দিরে বেঁধে থাকি। আর এখানকার প্রতিমা ছিল একেবারে দেবী মূর্তি বা সাবেকি, যেটা বলো তোমরা। আর এই ধরনের প্রতিমা আমার বেশ ভালো লাগে। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট মণ্ডপে। গেট থেকে তোমরা দেখতেই পাচ্ছ হাত পাখা, কুলো এবং ডালার সংযোগে সাজানো হয়েছে বাইরের গেটটা, এবং এর ভেতরের আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে পুতুল। হ্যাঁ, ঠিকই শুনছো, পুতুল বলতে আজকালকার ফ্যান্সি কোনো পুতুল না। যেই সমস্ত পুতুলগুলোকে পুতুল নাচে ব্যবহার করা যেত, সেই সমস্ত পুতুল দিয়ে পুরো মণ্ডপটি সাজানো, এবং ওপরে সুন্দরভাবে মাটির হাঁড়ি দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। পুতুল নাচের পুতুল কিন্তু এখন প্রায় বিলুপ্ত, আর পুতুল নাচও। এখানে যেই সমস্ত পুতুলগুলো দিয়ে মণ্ডপটি সাজানো হয়েছে, প্রত্যেকটা পুতুল কিন্তু মুভ করছে। তোমাদেরকে তার সাথে সাথে মাতৃ প্রতিমাও দর্শন করিয়ে দিলাম। এবং সব থেকে বড় আকর্ষণ হলো এই মণ্ডপে দুই সাইডে দুটো বৃহৎ আকার পুতুল দিয়ে ডেকোরেট করা হয়েছে। এরপর চলে এলাম আমরা আবার একটা নতুন মণ্ডপে। এটা হচ্ছে শ্রীরামপুর কালীতলা। মণ্ডপটি বেশ বড় এবং এর কারুকার্য বেশ ভালো। তো চলো এবার মণ্ডপের ভেতরে যাওয়া যাক। তোমাদেরকে দর্শন করিয়ে দেব এখানকার মাতৃ প্রতিমা, এবং তার সাথে সাথে মণ্ডপের ভেতরটাও ঘুরিয়ে দেখাবো। দেখো, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজে কিন্তু মণ্ডপের ভেতরটা সাজিয়ে তোলা হয়েছে। আর এখানকার মাতৃ প্রতিমা কিন্তু একটু অভিনব, রথে চড়ে যাচ্ছেন মা। এরপর চলে এলাম সোনাঝুরি হাটে। হঠাৎ করে ভাববে তোমরা হয়তো এটা কোনো পুজোর থিম। অ্যাকচুয়ালি না, সত্যি এটা সোনাঝুরির হাট। এবার তোমরা আমাকে বলবে যে সোনাঝুরির হাট শ্রীরামপুরে কিভাবে? অ্যাকচুয়ালি পুজোর সময় আমরা জানি অনেক জায়গায় অনেক এক্সিবিশন হয়, তো এইরকমই একটা এক্সিবিশন এখানে হয়েছে, আর সেটার নাম দেয়া হয়েছে সোনাঝুরির হাট। নাম শুনে বুঝেই গেছো, হ্যাঁ, এখানে যে সমস্ত স্টলগুলো আছে সমস্ত কিছু কিন্তু সোনাঝুরি থেকেই এসেছে। তার সাথে সাথে ধামসা মাদল এবং আদিবাসীদের নাচ। কিছুক্ষণের জন্য তোমাদের মনে হতেই পারে সত্যি সত্যি তোমরা সোনাঝুরিতেই আছো। আর সত্যি কথা বলতে কি বলতো, বাঁকুড়া, বিষ্ণুপুর বা সোনাঝুরি এই সমস্ত জায়গা থেকে যখন কোনো এক্সিবিশন আসে আমাদের কলকাতা বা কলকাতার কাছাকাছি, সেখানে কিন্তু দামটা অনেকটা বেশি হয়। কিন্তু আমি এখান থেকে বেশ কয়েকটা জিনিসপত্র কিনলাম। কেনার পরে বুঝলাম যে এখানকার প্রাইসটা কিন্তু একেবারে অ্যাফোর্ডেবল ছিল। আমার তো
কিছু কিছু প্রোডাক্টের প্রাইস একেবারে সোনাঝুরি হাটে যেই রকম থাকে সেরকমই মনে হয়েছে, একদমই বেশি বলে মনে হয়নি। এবার তোমাদের বলে দিই কি কি পাওয়া যাচ্ছিল। বিভিন্ন ধরনের হ্যান্ড ওয়ার্ক করা একেবারে যেরকম সোনাঝুরিতে পাওয়া যায় সেই রকম শাড়ি, কুর্তি, ব্লাউজ, স্ট্রোল, দুপাট্টা, ব্যাগ, বেতের বোনা বিভিন্ন ধরনের ডেকোরেট করার জিনিসপত্র, হ্যান্ডমেড জুয়েলারি, আরো অনেক কিছু। এরপর আমরা চলে এসেছিলাম শ্রীরামপুর স্টেশনের কাছে, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল আমাদের কয়েকটা ঠাকুর দেখতে দেখতে। তো স্টেশনের পাশেই আরআর মাঠে এবছরের মূল আকর্ষণ ছিল রাম মন্দির, যেটা দেখতে অসাধারণ লাগছিল। বাইরেটা যেমনই কারুকার্য, ভেতরটাও ঠিক সেইভাবেই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। প্রত্যেক বছর আরআর মাঠের দুর্গাপুজো কমিটি কিন্তু সুন্দর সুন্দর উপস্থাপনা আমাদেরকে উপহার দিয়ে থাকে, এবছরেও তার অন্যথা হয়নি। আর এটাই ছিল আমাদের এবছরের ষষ্ঠীর দিনের শেষ মণ্ডপ পরিদর্শন। তো তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও, আর ফ্রেন্ডদের সাথে এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি কেউ প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।